প্রথমে এই ভিডিও ক্লিপটা খুব মনোযোগ দিয়ে শুনেন। সরকার যেটা দেয় ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোথাও লেখা নেই যেটা ঔষধ, এটার নাম হচ্ছে ড্রাগ। কারণ এর মধ্যে ড্রাগের বাংলা মাদক। মাদক মানে কি? মদের উপস্থিতি আছে। আমরা কোন মুসলমান জানি না যে মদকে মানুষের জন্য হারাম করা হয়েছে? তার মানে আমরা যত প্রচলিত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে যত রকম কেমিক্যালের তৈরি ঔষধ নাম দিয়ে বাজারজাত করেছে এবং আমরা খাচ্ছি, প্রত্যেকটা মদের উপস্থিতি রয়েছে। আমি মনে করি এগুলো মানব দেহে ঢোকার উপযুক্ত না। আপনি মদের দিয়ে একটা কেমিক্যাল বানাচ্ছেন, বানায় তার নাম দিয়ে দিলেন ঔষধ, আর বললেন এটা খাও ভালো হয়ে যাবা। এত সোজা? এটা আমাদের ইমানকে দুর্বল করে ফেলছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর। তাহলে চলেন আপনাদেরকে জিনিসটা একটু ডিটেলস ক্লিয়ার করি। তো এটা হচ্ছে একটা ব্রডকাস্টের ক্লিপ, যে ক্লিপে বলা হচ্ছিল যে সকল মেডিসিন হচ্ছে ড্রাগস এবং এগুলোতে প্রচুর অ্যালকোহল থাকে, এগুলা খেলে হিউম্যান বডির অনেক ক্ষতি হয় এবং মানুষের কখনো মেডিসিন খাওয়া উচিত না, ড্রাগস নেওয়া উচিত না। সায়েন্টিফিক ভাষায় প্রত্যেকটা মেডিসিনকে সাধারণত ড্রাগস বলা হয়। এখন দেখবেন যখনই কোনো ফার্মেসি ওয়ালারা লাইসেন্স নেয় তখন তাদেরকে ড্রাগস লাইসেন্স দেওয়া হয়। যখন সেটা কোনো হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক, তাদেরকে সাধারণত ড্রাগস লাইসেন্স দেয়। এখন এই ড্রাগসের সাথে যদি আপনি নর্মাল নেশাজাত দ্রব্য যেমন গাঁজা, হিরোইন, ইয়াবা এই সকল জিনিসের কম্পেয়ার করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করতেছেন। আপনার এখন জ্বর আসছে, আপনার হচ্ছে ধরেন লিভারের সমস্যা, আপনার কিডনিতে প্রবলেম, তার মানে কি আপনি তখন মেডিসিন ছাড়া সার্ভাইভ করতে পারবেন? দ্যার ইজ নো ওয়ে। আর মানুষ মেডিসিন কখন ইউজ করে? যখন সে বিপদে পড়ে। বিপদ বলতে যখন তার কোনো অসুখ হয়, জ্বর, ঠান্ডা, কাশি অথবা যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম হলেই মেডিসিন ইউজ করে। শখের বশে কেউ কখনো মেডিসিন ইউজ করে না। এখন মেডিসিনের মানেই যে মদ বা মদ ইউজ করা হয় তেমন কিছু না। কিছু কিছু মেডিসিন আছে যেগুলোতে 1 থেকে 5% আর 10% অ্যালকোহল ইউজ করা হয়। যেমন দেখা যায় আপনার ঘুমের ওষুধ অথবা ঠান্ডা কাশির ওষুধ, এই ধরনের কিছু ওষুধে কিছু পরিমাণ কেমিক্যাল ইউজ করা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে আপনার অ্যালকোহলের ইউজ থাকে, তাও ম্যাক্স টু ম্যাক্স 10%। এখন এই জিনিসটা কিন্তু আপনার ড্রাগসের আওতায় পড়ে না। এখন আপনার কিডনি প্রবলেম, আপনি চিন্তা করলেন এটা ড্রাগস, এটা নেওয়া যাবে না, তাহলে কি আপনার কিডনি সুস্থ হয়ে যাবে? আপনার লিভারের প্রবলেম, আপনার লিভারের মেডিসিন নিলেন না, তাহলে কি আপনি সুস্থ হয়ে যাবেন? আপনার মেডিসিন অসুস্থ হলেই দরকার হয়। সত্যি কথা বলতে মেডিসিন যত কম ইউজ করা যায় লাইফে তত বেটার। কেউ শখের বশত কেউ মেডিসিন ইউজ করে না। সকল মেডিসিন গুলা খায়, এগুলো সামান্য পরিমাণ সাইড এফেক্ট থাকে। প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এটা একদম বড় হিউজ সাইড এফেক্ট না, যার জন্য হচ্ছে আপনি কত করে আপনার কিডনি নষ্ট হয়ে যাইতেছে। আপনি যে চিন্তা করেন আমার হালকা একটু সাইড এফেক্ট হবে, এর জন্য আমি হচ্ছে কিডনি মেডিসিন নিবই না, তাহলে তো আর হলো না। তাহলে এখন আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে যে মেডিসিনের মধ্যে কেন হচ্ছে অ্যালকোহল ইউজ করা হয়। দেখেন, অ্যালকোহল ইউজ করা হয় হচ্ছে মেডিসিনকে প্রিজার্ভ রাখার ক্ষেত্রে, ওষুধকে দীর্ঘদিন ভালো রাখে, তারপরে মানব বডিতে শোষণে খুব বেশি সাহায্য করে মেডিসিনকে, মূলত দ্রাবক হিসেবে ব্যবহার